আমি আমন্ত্রণ জানাবো আমাদের আজকের এই অতিথি হিসেবে এসছেন আমাদের লুটন থেকে আমাদের একজন অতিথি। যিনি ইতিমধ্যেই বলেছি যে তিনি প্লেজ করে ফেলেছেন জনাব আনোয়ার হোসেনকে। আনোয়ার হোসেনকে আমি আমন্ত্রণ জানাচ্ছি স্টেজে আসার জন্য এবং খুব সংক্ষেপে আপনি কেন আরএফসিতে যোগ দিতে চেয়েছেন এবং আপনি কিভাবে ইন্সপায়ার হচ্ছেন তা খুব সংক্ষেপে আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলবেন। জনাব আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়াই ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। রাব্বি ইশরাহ লি সাদরি ওয়াশরিহ লি আমরিহি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। সম্মানিত উপস্থিতি, আজকে আরএফসির যে সম্মানিত অনেক অতিথিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন, তার মধ্যে অন্যতম হলেন আমাদের দবির চাচা এবং তার মধ্যে আমাদের অনেক গুণীজন এখানে আছেন, অনেক ডোনার এখানে আছেন এবং তার পাশাপাশি সমগ্র বিশ্বে এই চ্যানেলসের মাধ্যমে আমাদের যারা দেখতেছেন এবং যারা এই আরএফসির সাথে অন্তরঙ্গভাবে জড়িত আছেন, এটার জন্মলগ্ন থেকে সবাইকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মুবারকবাদ জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আর আমি একজন নগণ্য, আমি এই আরএফসির সাথে নীরবে সবসময় এর সাথে জড়িত ছিলাম, কিন্তু আমি অলরেডি ফারহান ভাই আমাকে বলেছেন, আপনাদেরকে বলেছেন যে আমি অন্য একটা প্রোগ্রামে এসেছিলাম, এসে উনি আমাকে বললেন আমরা তো আরএফসির একটা লঞ্চিং করতেছি। সেই কথা শুনেই আমার মনের মধ্যে একটা অনুপ্রেরণা জাগলো। আর আমি যেহেতু মানবতাবাদী কল্যাণমূলক কাজের মধ্যে এই প্রবাস জীবন থেকে আমি শুরু করেছি, আমাদের একটা ছোট্ট একটা ফাউন্ডেশন আছে, ওটার নাম হলো আল গনি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন। এটার আমরা শুরু করেছিলাম 2012 থেকে। এটার মাধ্যমে আমি যতটুকু পারি ফ্যামিলি ওয়াইজ, কমিউনিটি ওয়াইজ সবার সহযোগিতা নিয়ে এবং আমার ব্যক্তিগত সহযোগিতা নিয়ে আমি মানবতার কল্যাণে কাজ করার জন্য এই কাজের মধ্যে থেকে আমি আরএফসি এবং চ্যানেল এসের যে আইডিওলজি এবং ফিলোসফি যেটা দেখলাম, এটা থেকে আমি নতুন একটা প্রেরণা পেলাম, নতুন একটা আমি মনের মধ্যে একটা আমার স্বপ্ন জাগলো যে আমি তো এটা করতেছি, কিন্তু এই আরএফসিটা তো এমন একটা আইডিওলজি, এমন একটা উদ্ভাবনী চিন্তা যেটার মধ্যে ওনারা প্রাইম যত নিড আছে, প্রাইম যত প্রজেক্ট আছে, যেমন মাদ্রাসা, স্কুল, তারপর হিউম্যানিটেরিয়ান ক্রাইসিস যেখানে পৃথিবীর মাঝে আছে, চিলড্রেন, এডুকেশন, হাউজিং, এইগুলো তারা চিহ্নিত করে এইগুলাকে মানুষের সামনে তুলে ধরেন এবং অনেক ডোনার আছে, ওনারা হিমশিম খান যে আমি কোথায় ডোনেট করব, আমি কার কাছে দিব, ওটা আমার সঠিক জায়গায় যাবে কি না। কিন্তু আমরা দেখলাম আরএফসি এই প্রাইম প্রজেক্টগুলা আমাদের সামনে নিয়ে আসে এবং আমরা এটা নিশ্চিন্ত মনে এখানে দান করতে পারি। হয়তো আমার দান হবে 1 পাউন্ড, হয়তো আমার দান হবে 10,000 পাউন্ড, না হয় তার চেয়েও বেশি, কিন্তু এই যে প্ল্যাটফর্মটা ওনারা তৈরি করেছেন, আমাদের জন্য দান করার একটা সুযোগ তৈরি করে দিয়েছেন এবং এখানে বিশ্বস্ততার সাথে এগুলা ওনারা ডিস্ট্রিবিউশন করতেছেন। এই থেকে আমার মনের মধ্যে একটা প্রেরণা জাগলো এবং আমি সিদ্ধান্ত নিলাম আমার ফ্যামিলির সাথে, আমার ছেলেদের সাথে, ওখানে আমার ফ্যামিলির আমার বাতিজা আছেন, আমার আরেক ভাই আছেন এবং আমি সবার কাছে আলোচনা করে বললাম যে এবার আলগনি ইন্টারন্যাশনাল চ্যারিটি অর্গানাইজেশন সব সময় অন্যভাবে দান করে, কিন্তু আমি এবার চিন্তা ভাবনা করলাম যে আরএফসিতে আলগনি ইন্টারন্যাশনাল যত কিছু আমরা বাৎসরিকভাবে দান করি ওই সবগুলা এখানে দান করে দেব। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই আমাদের পাশে থাকবেন। আর আমার অনুরোধ রইল ভিউয়ার্সদের সাথে, সমগ্র বিশ্বে যারা দেখতেছেন ইউকে সহ, আরএফসির সাথে আপনারা থাকেন, আরএফসির পাশে থাকেন, আরএফসির সাথে আপনারা যতটুকু মানবিক কল্যাণমূলক কাজ আছে এটার সাথে সম্পৃক্ত থাকেন, এই আমার আবেদন রইল। অসংখ্য ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ।